কনফিউশন আমি প্রচণ্ড কনফিউশনে আছি, প্রচণ্ড আমি প্রচণ্ড কনফিউশনে আছি অপু বিশ্বাসকে নিয়ে। না, আমি ঠিক বুঝতে পারছি না, সত্যি বলছি। আজকে আমি অপু বিশ্বাসকে নিয়ে ভিডিওটা করছি, কারণ আজকে অপু বিশ্বাসকে নিয়ে আমি কথা বলবো। অপু বিশ্বাসকে নিয়ে হয়তো অনেক অপু ভক্তদের খারাপ লাগতে পারে, তো সরি, আমি এটা বলবো কারণ যেটা আমার চোখে দেখে মনে হলো সেটাই তোমাদেরকে বলবো। তো প্রথমত আমি অপু বিশ্বাসের যে ভিডিওগুলো কালকে দিয়ে, মানে কোনো একটা পিকনিকের ভিডিও, তো যাই হোক, এরকম কিছু অপু বিশ্বাসের ভিডিও ভাইরাল হয়েছে। আর হয়েছে আমাদের পরকীয়া রানীর ভিডিও, সে তো আপনারা জানেনই আমাদের পরকীয়া রানীর ভিডিও। তো ইদানিং কালকে এর আগে যে সাদা ড্রেস পরা যে ভিডিওটা, সে উনি জাজ হয়েছিলেন, সেই ড্রেসটা পরে তো জনগণ তাকে গালাগাল দিচ্ছে। সত্যি খুব বিচ্ছিরি লাগছে। আমিও বলেছিলাম ড্রেসটা পরে একদম অখাদ্য মার, বিকট লাগছে, মানে নায়িকা হিসেবে মনেই হচ্ছে না। অন্যদিনও তো তাও কিছু নায়িকা হিসেবে লাগে মনেই হচ্ছে না। অনেকে অনেক কিছু লিখছে। আবারও বেবি পাম্পস বের করে জোকার সেজে হাজির হয়েছেন বুবলি। একই সাজ আর কতবার দিবে গৌতম শাহ, বেচারি বুবলিকে একদম হাসির পাত্র বানিয়ে ছাড়লো। তো যাই হোক, সত্যি তাই। হোয়াইট কালারের ড্রেসটা পরে বুবলিকে একদম অখাদ্য মার্কা লাগছে। আর হোয়াইট কালারের ড্রেসটা পরে মানে বুবলির বেবি পাম্পসটা বোঝা যাচ্ছে না, কারণ ড্রেসটা একটু কোমরের দিকটা একটু মোটা। তো বুবলি বেবি পাম্পসটাকে বোঝানোর জন্য পেটের কাছ থেকে হাতটা অনেকবার চেপে ধরে রেখেছে। ভিডিওটা তোমরা ভালো করে খেয়াল করবে, এই ধরনের ভিডিওগুলো খুব ভালো করে দেখতে পারবে। মানে বোঝা যাচ্ছে না তো, দর্শকদের বোঝানোর জন্য আরও বুবলি এটা বেশি করে করছে। তো যাই হোক, এই গল্প তো আগেও করেছি, আরও করবো, কিন্তু আজকে আমার কথা হচ্ছে কালকে দিয়ে অপু বিশ্বাসের যে এই যে পিকনিকের যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। অপু বিশ্বাস কোনো একটা বাগান বাড়িতে পিকনিক করছে তার ছেলেকে নিয়ে, তার অনেক পাশে অনেক তার ফ্রেন্ডসরা আছে, যেমন মাহফুজ কাদেরী ভাইয়া, তারপরে তার ছেলে জয় খুব সুন্দর ডান্স করছে। না, আমার মাথায় ঢুকছে না। আজকে আমি কনফিউশন হয়ে গেলাম এগুলো, যে অপু বিশ্বাসের এই যে অপু বিশ্বাসের ড্রেস আপটা দেখে, অপু বিশ্বাসের ফিগারটা যেমনভাবে দেখলাম, তার সঙ্গে না আমি অপু বিশ্বাসের যখন ড্রেস পরে যায় বা যখন ওইটা না আমি ম্যাচ করতে পারছি না। কারণ এই যে পিকনিকে যে ড্রেস পরে অপু বিশ্বাস নাচ টাচ করছে, ওইখানে কিন্তু কোনো অ্যাঙ্গেলে কিন্তু অপু বিশ্বাসের যে চেহারাটা, মানে চেহারা কমে গেছে বা রোগা একদমই কিন্তু মনে হচ্ছে না। দেখুন, যেটা বাস্তব অপুকে নিয়ে আমি কখনোই পজিটিভ কোনো মানে নেগেটিভ কোনো কথা বলি না, সবসময় তাকে নিয়ে পজিটিভ কথা বলি, কিন্তু সেটা বাস্তবে কালকে থেকে এটাই কনফিউশন হয়ে যাচ্ছে যে অপুকে ড্রেস আপ কে করলি, ড্রেস আপ করে অপু বিশ্বাস কি সুন্দর রোগা লাগে, ওটা চেহারা না, এইটা চেহারা আমি বুঝতে পারছি না। এটা ক্যামেরার কাছাকাছি না অরিজিনালি যে বুবলিরা যে অপু বিশ্বাসকে বলে যে ফিল্টার ক্যামেরার কাছাকাছি, এগুলো বাস্তব ভাই এতটা তো হতে পারে না, এতটা হতে পারে না ভাই। তোমরা সত্যি বলতে তোমরা আমাকে একটু বলো, এই যে অপু বিশ্বাসের পিকনিকের যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, তার ছেলেকে নিয়ে ডান্স করছে, সবাই মিলে আনন্দ করছে। তো অপু বিশ্বাসকে দেখুন, অপু বিশ্বাসের চেহারা বা অপু বিশ্বাসের ড্রেসটা দেখে কোনো অ্যাঙ্গেল থেকে অপু বিশ্বাসের চেস্ট ফেস্ট ভালোই ভারী লাগছে, প্লাস হচ্ছে তো আপনার কোমর হিপ অনেকটাই ভারী লাগছে। মানে ওর সঙ্গে এর সঙ্গে গোলাতে পারে, ওটা হতে পারে যেহেতু ওরকম ড্রেস পরে আছে, বা আমরা ওরকমভাবে চট করে অপু বিশ্বাসকে দেখি না, হতে পারে এরকম একটা। কিন্তু ওই মানে বডি শেপের সঙ্গে যেটা আমরা স্টেজে দেখি বা কোনো প্রমোশনে দেখি, আমি গুলিয়ে ফেলছি। আশা করি এই ভিডিওটা বুবলি ভক্তদের ভালো লাগবে, কারণ বুবলি ভক্ত ভাবলে আমি অপুকে নিয়ে কোনো নেগেটিভিটি করছি না। আর অপুকে নিয়ে কোনো নেগেটিভিটি করবো এটা কোনো যেন প্রশ্নও আসে না, কারণ অপুকে আমি প্রচণ্ড ভালোবাসি। তো এরকম কোনো প্রশ্ন আসে না যে অপুকে নিয়ে আমি কোনো নেগেটিভিটি কথা বলবো বা কিছু। কিন্তু আমার যেটা মনে হলো, আমি সেইটুকুই বললাম যে আমি এই পিকনিকের ছবিগুলোর সঙ্গে অপু বিশ্বাসের চেহারা ঠিক মিল খুঁজে পাচ্ছি না। কারণ পিকনিকের ছবিগুলোর সঙ্গে সেই অপু বিশ্বাসের আগের ফিগারটাই আমার মনে হচ্ছে, যে কিছুদিন আগে গৌতম শাহর সঙ্গে যে ফিগারটা ছিল ঠিক সেই ফিগারটা মনে হচ্ছে। তারপরেও আমি দেখেছি এই যে র্যাম শো যেটা করলো, ডায়মন্ডে যে র্যাম শোটা করলো, যে শাড়িটা পরেছে, ওখানেও কিন্তু অপু বিশ্বাসের পেটটা একটু ভারী লেগেছে। কারণ দেখো, আমরা অপু সাপোর্টে কথা বলি, তো অপু সাপোর্টে কথা বললে অপুর কোনো খুঁতটাও আমাদের ভালো লাগে না, সবটাকেই আমাদের কাছে ভালো লাগে। খুঁতটাকেও মনে হয় ওটা কোনো খুঁত না, কিন্তু কিছু যেহেতু ভিডিও করি, বাস্তবটাকে নিয়েও কিন্তু আমাদের কথা বলতে হবে। তো সেই ভিত্তিতে ওই শাড়ি পরার ওই ড্রেসটা পরে অপুর পেটটা একটু ভারী লেগেছে। যেখানে বুবলি ভক্তরা বলেছে অপু প্রেগনেন্ট, তো ওটা প্রেগনেন্ট নয়, ওটা অপুর হয়তো অপু ইদানিং আমার যেটা মনে হয় যে অপু বিশ্বাস মাঝে অনেকটা স্লিম হয়েছিল, তার ড্রেস আপও কিন্তু মনে হচ্ছিল, কিন্তু ইদানিং মনে হয় অপু বিশ্বাস আবার একটু হেলদি হয়ে গেছে। এবার সেটা হতে পারে সে এখন সিনেমা করছে, বা সে হয়তো সময় মতো জিম করতে পারছে না বা সময় দিতে পারছে না। কারণ কিছু সময় আছে যে আপনার কিছু সময় আছে, দেখবে যে অনেকে আছে, তারা যতই খাক তারা কোনোদিনও মোটা হয় না। আর কিছু ব্যক্তি মানে আছে বংশগত, যেটাকে আগেকার লোকেরা বলে বংশগত ধাঁচ, এগুলো মানে কিছু খাকার না মোটা হয়ে যাবে। যেমন আমি যদি এক সপ্তাহ নাও খেয়ে থাকি, তাও মনে হয় আমার শরীরের কোনো অংশ থেকে আমার এক চিলতি কমবে, আমার যেমনটা তেমনই থাকবে। তো অপু বিশ্বাসের বংশ মানে ওরকম যে হেলদি মানে খাতা পিতা ঘরকিলের কি আর কি। তো যাই হোক, একটু মানে বেখেয়ালি হয়ে গেলে শরীর খারাপ, মানে শরীরের ইয়েটাই চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে অপু বিশ্বাসের। যে হয়তো এখন শুটিংয়ের চাপ রয়েছে, হয়তো জিম সেরকম করতে পারছে না, এই জন্য হতে পারে। তো যাই হোক, আমার না কালকে অপু বিশ্বাসের যে পিকনিকের প্রোগ্রামের অপু বিশ্বাসের ভিডিওগুলো দেখে আমার মনে হলো, অপু বিশ্বাস মনে হয় মাঝে তার যে চেহারাটা দেখেছিলাম, তার সঙ্গে কিন্তু এই কালকে পিকনিকের চেহারার সঙ্গে আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। একটু হলো আমার মনে হয় অপু বিশ্বাস আবার একটু হেলদি হয়েছে।
তো যাই হোক, এদের তো হেলদি হতেও সময় লাগে না, কমাতেও সময় লাগে না, কারণ এরা সেলিব্রিটি মানুষ, এরা আজকে 5 কেজি ওয়েট হয়েছে তো কালকে 10 কেজি কমিয়ে দেবে, তো এদের তো এগুলো কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার যেটা মনে হলো যে কালকে ভিডিওগুলো একটু কনফিউশনে রয়েছে, অপবিশ্বাস এটা করছে তো এটা করছে, এটা নিয়ে অনেকে হয়তো বুবলি ভক্তরা হয়তো বলবে যে আমি অপবিশ্বাসকে নিয়ে বলছি, এটা বাস্তব না। কারণ হতে পারে এটা মানুষের অনেক সময় খাওয়ার জন্য হয়, অনেক সময় মানে অনিয়ম করে অনিয়ম করে কিছু করলে এগুলো হয়, আর সেলিব্রিটিদের তো এটা এগুলো বেশি হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে অপবিশ্বাসের তো অনেকের চাপ, যেমন তার বিজনেস আছে, এখন তার সিনেমা শুটিং, এদিকে তার ব্র্যান্ড প্রমোশন, অনেক কিছু, মানে অপবিশ্বাস মানে অনেক কিছু। তো চারিদিক ঘুরিয়ে ফিরিয়ে তার একটু হয়তো হতেও পারে, তার নিজের প্রতি একটু অখেয়াল হতেও পারে। তো আমার এটা মনে হলো যে আমার ভিডিওগুলো দেখে একটু মনে হলো যে অপবিশ্বাস মনে হয় তার শরীরের প্রতি সে একটু অখেয়াল একটু বেশি করছে, কিন্তু এগুলো করলে চলবে না, কারণ অপবিশ্বাসের তার ছেলে চিন্তা করতে হবে, কারণ তার যা স্বামী, যে স্বামীর চরিত্র ভালো না, সেই স্বামী মানে মায়ের অবর্তমানে যে ছেলেকে দেখবে সেটা আমি আশা করি না কোনোদিনও। আর যেখানে বুবলির মতো একটা কালনাগিনী সাপ ঢুকে আছে অলরেডি, তো সেখানে আমি আশা করি না যে অপবিশ্বাসের অবর্তমানে কোনোদিনও শাকিব খান জয়কে ভালোবাসবে। তো যাই হোক, আমাদের অপবিশ্বাস সুস্থ সকলে বেঁচে থাকুক, সুস্থ থাকুক, এই জন্য অপবিশ্বাসকে সবসময় নিজের দিকে খেয়ালটা আগে রাখতে হবে। শত কাজ হলেও অপবিশ্বাসের নিজের খেয়ালটা আগে রাখতে হবে, তারপর অন্য কিছু। কারণ কালনাগিনী তার সংসারটাকে খেয়ে ফেলেছে, তার স্বামীকে খেয়ে ফেলেছে। এখন যদি অপবিশ্বাস নিজের উপর খেয়াল না রেখে যদি এভাবে চলে, তো সেই কালনাগিনী কোনদিন দেখবেন তাকে এবং তার সন্তানকেও খেয়ে ফেলবে। তো সেই কালনাগিনীর হাতে বেঁচে থাকতে গেলে অপবিশ্বাসের এখনও কঠিন থেকে কঠিনতম লড়াই করে এগিয়ে যেতে হবে। আর বুবলির কথা একটাই বলবো, কারণ বুবলির এই হোয়াইট ড্রেসটা পরে বুবলি প্রচুর টোলের শিকার হচ্ছে। আর যেহেতু ড্রেসটা পরেও বুবলিকে একদম জোকারের মতো লাগছে, আর ওই ড্রেসে বুবলি একদম ডিটেলসে একদম ক্লিয়ার কাট পেটটাকে ভালো করে বোঝাতে চাইছে যে দেখো আমি প্রেগনেন্ট দেখো, মানে সে বোঝাতে চাইছে আমি প্রেগনেন্ট। এখনও বুবলি মুখ খোলে নাই, কারণ সে মুখ খোলে নাই কেন, কারণ শাকিব খান যেহেতু এখনও মুখ খোলে নাই, কারণ শাকিব খান এখনও শিওর হয় নাই যে বুবলি আদৌ প্রেগনেন্ট কিনা। বুবলি প্রেগনেন্ট, শাকিব খান শিওর হয়। শাকিব খান যেদিন শিওর হবে তখন এই শাকিব বুবলির মধ্যে কিন্তু আবার মানে নেগেটিভিটি ইয়েগুলো ছড়াবে, ঠিক আছে, নেগেটিভিটি কন্ট্রোভার্সিগুলো আবার বেরোবে যেদিন শাকিব খান মানে বুঝতে পারবে ভালোভাবে যে সত্যিকারের বুবলি প্রেগনেন্ট। কারণ এখনও তো ঠিকঠাকভাবে বোঝা যায় না, কারণ এই যেমন কালকে ড্রেসটা পরে ভালোই বোঝা যাচ্ছিল, কিন্তু আমার ড্রেসটা পরে বোঝা যাচ্ছিল না, ড্রেসটা পরেছে যাতে বোঝা না যায়, কিন্তু বুবলি ম্যাডাম পাবলিককে বোঝানোর চেষ্টা করছিল। তো যাই হোক, সেখানে উনি চেষ্টা যতই করুক, উনি পাবলিকের সিম্পাথির থেকে পাবলিকের মানে দোষের শিকার বেশি হচ্ছে। মানে বুবলি পাবলিকের কাছ থেকে ভালোবাসা আদায় করতে যায়, কিন্তু ভালোবাসা উল্টো হয়ে যায় বুবলির ক্ষেত্রে সবসময়। মানে সে ভালোবাসা আদায় করতে চায় কিন্তু পেয়ে যায় অভিশাপ, বুঝলেন? ওই যে পাবলিক বলে না, প্রথম থেকেই একটা নেগেটিভিটি বুবলির প্রতি পাবলিকের রয়েছে, যে সে একটা মেয়ের সংসার ভেঙেছে। আবার সেই মেয়েটা যদি হয় বাংলাদেশের ঢালিউড কুইন, তাহলে তো পাবলিকের আরও মাথা চরমে মানে রাগ থাকে। তো সেটাই হচ্ছে বুবলি অনেক কিছু ভালো দেখাতে চায়, কিন্তু পাবলিক সেটা নেয় না, কারণ পাবলিক বুবলির কোনো জিনিসটাকেই পছন্দ করে না। তো যাই হোক, সেই হিসাবে শাকিব খানও এখনও কনফার্ম হয়নি যে বুবলি আদৌ প্রেগনেন্ট। তো শাকিব খান যেদিন কনফার্ম হয়ে বুবলিকে বলবে যে এই বাচ্চার দায়িত্ব নেবে না, বা এই বাচ্চা কোনো রকম কিছু নেবে না, তো তখন বুবলির আর শাকিবের কন্ট্রোভার্সি আবার তোমরা শুনতে পারবে। আর আমি যে অপুকে নিয়ে বললাম, তো এটা নিয়ে তোমরা একমত কিনা আমাকে কমেন্টে জানিও। আমার কালকে ভিডিওগুলো দেখে এরকম একটু মনে হয়েছে তাই বললাম। তো তোমাদের কি মতামত সেটা আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।